তাহলে 3 গ্রাম ইস্টে কতটুকু চামচে কতটুকু পরিমাণ ইস্ট দেব। আর এবং কি আমরা পানি যে আমরা মাপটা যে নিব বাসায় যদি স্কেল যদি না থাকে তাহলে কিভাবে আমরা মেপে করব। অর্থাৎ আইডিয়া করে কি করা যাবে না, আইডিয়া করে এভাবে আমরা পানি দেব না, ইস্টও দেব না। তা আমি বলে দিচ্ছি তাহলে 1 চামচের মধ্যে সাধারণত টেবিল স্পুন যে চামচগুলো আছে, আমি টেবিল স্পুন চামচের কথা বলবো না, চামচ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই টেবিল স্পুন চামচের মধ্যে 1 চামচের মধ্যে সাধারণত 5 গ্রাম 5.5 গ্রাম মতো ইস্ট দেওয়া হয়। 5 গ্রাম 5.5 গ্রাম ইস্ট দেওয়া হয় 1 চামচের মধ্যে। কোন চামচ? টেবিল স্পুন চামচের মধ্যে। আর পানির ক্ষেত্রে আপনি বাসা যদি কোনো কিছু যদি না থাকে তাহলে কি করবেন যে হাফ লিটারের যে কোকা কোলার বোতলগুলো থাকে, হয়তো বা যে তেলের বোতলগুলো থাকে সবগুলোর কিন্তু মাপ সেম থাকে, লিটারের হাফ। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যেখানে হাফ লিটারে আপনি কি করবেন যে পানি নেবেন, পানি নিয়ে এখানে আপনি কি করবেন যে আইডিয়া করে আপনি 250 গ্রাম বা 300 গ্রাম মতো কি করবেন ফেলে দিবেন। অর্থাৎ একটা হাফ লিটার বোতলে আপনি 3 ভাগে 2 ভাগ ফেলে দিবেন আর 1 ভাগ থেকে হালকা পরিমাণে বেশি রেখে এড করে দিবেন। অর্থাৎ যেহেতু আপনার কাছে কোনো ধরনের উপায় নেই, পন্থা নেই, তাহলে আপনাকে এই ধরনের আমি একটা ট্রিক্স দিয়ে দিলাম। আর চামচে যদি করেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে কত, হাফ চামচ। আপনাকে দিতে হবে কি হাফ চামচে 3 গ্রাম আমার কত হবে, হাফ চামচে ইস্ট হবে 3 গ্রাম। আর হচ্ছে পানি যদি আমরা যদি এড করি তাহলে হাফ লিটারের একটা পানির মধ্যে হাফ লিটারের একটা বোতলের 3 ভাগের 2 ভাগ আমরা ফেলে দিব আর 1 ভাগের একটু পরিমাণে বেশি আমরা দিয়ে দিব। তাহলে আমাদের মাপটা সঠিক হয়ে যাবে।